একটি স্থির ছবি, অথচ তার ভেতরে অস্থির ইতিহাস। জাইমা রহমান দাদি বেগম খালেদা জিয়ার পাশে বসে থাকা সেই ছবিটি শেয়ার করে যখন কাজী নজরুল ইসলামের বিদায় বেলায় কবিতাটি লিখলেন, তখন সেটি নিছক ব্যক্তিগত আবেগে সীমাবদ্ধ থাকেনি। অল্প সময়েই তা রূপ নেয় স্মৃতি, রাজনীতি ও মানবিক বেদনার এক নীরব ভাষ্যে। নজরুলের কবিতাটি বিদায়ের, কিন্তু কান্নার নয়, সংযমের, শক্ত হয়ে দাঁড়িয়ে যাওয়ার আহ্বান। আজ বিদায়ের দিনে কেঁদো না, এই পংক্তি ছবির সঙ্গে যুক্ত হয়ে নতুন মাত্রা পায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে বারবার বিদায়ের মুখোমুখি হতে হয়েছে। ক্ষমতা, স্বাভাবিক জীবন, মুক্ত চলাফেরা, এমনকি আপন মানুষের সান্নিধ্য থেকেও। সেই বাস্তবতায় কবিতার প্রতিটি লাইন যেন শুধু সাহিত্য নয়, জীবনেরই অনুবাদ। জাইমা রহমান সাধারণত প্রচারের আড়ালেই থাকেন, খুব কমই প্রকাশ্যে অনুভূতি জানান। তাই এই পোস্টের নীরবতা আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এখানে নেই কোনো বক্তব্য, নেই কোনো ব্যাখ্যা, শুধু কবিতা। কিন্তু সেই কবিতার ভেতরেই লুকিয়ে আছে অনেক না বলা কথা। দাদির প্রতি ভালোবাসা, উদ্বেগ, সম্মান, সবকিছুই যেন শব্দ ধার করে প্রকাশ পেয়েছে নজরুলের কণ্ঠে। কবিতার দূরপথিক চরিত্রটি অনেকের চোখে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে ওঠে। একজন দীর্ঘ পথের যাত্রী, যিনি অভিমান বুকে নিয়ে পথ চলেছেন, অথচ বিশ্বাস রাখতে চেয়েছেন ভালোবাসায়। কেহ ভালোবাসিল না ভেবে যেন, আজও মিছে ব্যথা পেয়ে যেও না। এই পংক্তি পাঠকের মনে প্রশ্ন তোলে, এ বিদায় কি কেবল কবিতার, নাকি সময়ের? এই ছবিতে কোনো আনুষ্ঠানিকতা নেই, নেই ক্ষমতার প্রদর্শন, আছে শুধু সম্পর্ক। নাতনি ও দাদির সেই নিঃশব্দ সহাবস্থান যেন বলে দেয়, রাজনীতির বাইরে গিয়েও একজন মানুষ আছেন, যার জীবনে বেদনা আছে, স্মৃতি আছে, আর আছে ভালোবাসা। জাইমা রহমানের এই শেয়ার তাই শুধু একটি ছবি বা কবিতার পোস্ট নয়, এটি এক ধরনের নীরব সাক্ষ্য, একটি সময়, একটি জীবন এবং একটি পরিবারের অনুভূতির প্রতি। কথার চেয়ে নীরবতা কখনো কখনো বেশি গভীর হয়। এই পোস্ট তারই উদাহরণ।